যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, শুরু হয়ে গেছে দেশব্যাপী মহামারী এলএসডি ভাইরাসের তাণ্ডব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই বাছুরটি গত এক সপ্তাহ থেকে এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমাদের প্রতিদিনের যে অভিজ্ঞতা, প্রতিদিনই আমরা নতুন নতুন রোগী শনাক্তন করতে সক্ষম হই। আমাদের কাছে আসে, সেটা ছাগল, ভেড়া, গরু, মহিষ যাই হোক না কেন। ইদানিং শুধু এলএসডি ভাইরাসের রোগী বেশি দেখা যাচ্ছে। এমতো অবস্থায় খামারিরা অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছেন কিভাবে তারা এই রোগের হাত থেকে তাদের শখের খামারের পশুগুলো বাঁচাতে পারেন। কিন্তু এই মহামারী এলএসডি ভাইরাসের অগ্রিম কোনো চিকিৎসা বা ভ্যাকসিন এ পর্যন্ত না বের হয় ব্যাপক হতাশায় আছেন খামারিরা, এবং আক্রমণের পরও চিকিৎসা করে আসানোর ফল পাওয়া যাচ্ছে না বা রেজাল্ট পাওয়া যাচ্ছে না। দিন দিন এর আক্রমণের সংখ্যাটা বেড়েই চলেছে। দেখতে পাচ্ছেন যে এমন কোনো জায়গা নাই যে সেখানে এলএসডি ভাইরাস আক্রান্ত করেনি। চোখের চারো সাইড থেকে শুরু করে মুখের মধ্যে, জিহ্বার মধ্যে, পায়ের সাইডে, পায়ের চিপায়, সারা শরীর, সমস্ত জায়গায় কিন্তু এই মহামারী এলএসডি ভাইরাস ছড়িয়ে পড়েছে। কি আর করার, সবই তো আল্লাহর ইচ্ছা। আপনারা সবাই এই মহামারী ভাইরাস থেকে আপনাদের পশুদেরকে বাঁচানোর জন্য মহান আল্লাহর প্রতি দোয়া করেন, আল্লাহ পাক যাতে অতি তাড়াতাড়ি আমাদের এই মহামারী রোগের হাত থেকে পশুগুলোকে রক্ষা করে। সেই সঙ্গে আক্রান্ত পশুর সুচিকিৎসার জন্য আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক বা আপনার নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। তো বন্ধুরা, প্রথম দিন এই বাছুরটিকে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছিল। এরপর তার পরের দিন যখন দেখা গেল যে রোগ সারা শরীরেই ছড়িয়ে পড়েছে বা বৃদ্ধি হচ্ছে, তখন কিন্তু এই বাছুরটির চিকিৎসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া এবং প্রোমোথাজিন ট্যাবলেট দিয়ে এই বাকি 6 দিন চালানো হয়েছে, কারণ এর প্রচণ্ড ব্যথা আছে শরীরে। এই যে গোটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে প্রচুর ব্যথা। আমাদের শরীরে একটি ফোড়া উঠলেই তার ব্যথা সারা শরীর অনুভব করে। আর শত শত গায়ের এমন কোনো জায়গা নাই, 1 ইঞ্চি জায়গাও বাদ নাই যে এই এলএসডি ভাইরাসে আক্রমণ করে নাই। এই জন্য শুধু প্যারাসিটামল 3 বেলা খাওয়ানো হয়েছে এবং প্রোমোথাজিন ট্যাবলেট সাথে দেওয়া হয়েছে, যেহেতু অ্যালার্জি চুলকানি জাতীয় একটি রোগ। দেখেন কি অবস্থা এই বাছুরটির। তো আজকে আবার 7তম দিনে চিকিৎসা প্রদান করা হলো। এখানে আমি ইনজেকশন যে চিকিৎসাগুলো দিয়েছি সেগুলো আপনাদেরকে এখন বলছি। যে এই চিকিৎসা দিয়েছি আমি এখানে ডেক্সামেথাসোন ইনজেকশনটা দিলে তাড়াতাড়ি ঘাওটা শুকিয়ে যাবে, যেহেতু 2-1টা এখন ফেটে গেছে। ফেটে যাওয়ার পর চিকিৎসা দিলে খুব তাড়াতাড়ি ভালো হয়। এবং ইনজেকশন বিপিলিন ডিএস হাফ ভায়েল দিয়েছি এবং পেইন কিলার ইনজেকশন দিয়েছি। একটানা 5 দিন চিকিৎসা চলবো। যা হোক, দেখা যাক। আপনারা সবাই বাছুরটির জন্য দোয়া করবেন, বা আপনার আশেপাশে যদি এরকম কোনো রোগী থাকে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য বলবেন। অনেক খামারি আছে অযত্নে ফেলে রাখে। এবং সাথে খাওয়াবেন ডাস বিএস অথবা এসিআই কোম্পানির নোলাম্পি পাউডার, এবং সবচেয়ে বেশি পরিমাণে লেবু খাওয়াবেন। আর বাদ বাকিটা আপনার যত্ন নেবেন যাতে বৃষ্টিতে না ভজে, গোসল না করান। এটা সতর্ক থাকবেন। বন্ধুরা, কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।